আসসালামু আলাইকুম। ফ্রাই প্যানে একটা ডিম নিয়েছি, সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। সেই সাথে এখানে আমি 2 চা চামচের মতো চিনি ব্যবহার করেছি। আজকে এইসব উপকরণ দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করব। তো আমি চুলার জালটা এখন পর্যন্ত অন করিনি, অফ থাকা অবস্থায় কিন্তু এই মিশ্রণগুলো পাতিলে নিয়ে নিতে হবে। এখন 3টা উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জাল করে রাখা গরুর ঠান্ডা দুধ। তো চাইলে এখানে আপনারা পানিটাও ব্যবহার করতে পারেন, দুধ দিলে টেস্টটা একটু ভালো আসবে। তো এখন আমি চুলার জালটা অন করে দিয়েছি। যখন একটু গরম হবে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়েছি। সুজিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা ডো তৈরি করে নিতে হবে। চুলার জালটা এখন লোতে আছে। তো এরকম যখন উঠে উঠে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। তো নামিয়ে একটা প্লেটে নিয়েছি, হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, মানে খুব বেশি গরমটা একটু কমে যখন যাবে তখন আমি এখানে ময়দা ব্যবহার করব। তবে তার আগে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। সুজিটা মথে নেওয়া হয়ে গেলে আমি এখানে ময়দা দিয়েছি, অল্প পরিমাণে ময়দাটা দিয়েছি, 2 টেবিল চামচের একটু বেশি। ডোটা ঠিক এরকম হবে। এখন এখান থেকে লেচি কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না, এরকম একটা রুটি বেলে নিব। তো এখন একটা কুকি কাটার দিয়ে আমি এই পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে গ্লাসের মুখ বা বয়ামের মুখ দিয়েও এটা কেটে নিতে পারেন। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করেছি, এজন্য একটু ডিজাইন করে নিয়েছি। তো সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন পাতিলে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো ভেজে নিব। তো তেলে দেওয়ার সময় এরকম ফুলে উঠবে। তো যখন এরকম কালার আসবে তখন আমি পিঠেগুলো উঠিয়ে নিব। তো বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু এটা বেশ মজা হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি।